পশ্চিমবঙ্গের সমস্ত বেকার ছেলেমেয়েদের প্রতি মাসে 10,000 টাকা দিচ্ছে রাজ্য সরকার। নতুন বছরের নতুন প্রকল্পে ভাতা ও চাকরির সুযোগ পেতে আবেদন করুন। বন্ধুরা, আজকে এই যুবক যুবতীদের, নতুন পড়ুয়াদের বিষয়ে তাদের কি কি সুযোগ সুবিধা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে সেই বিষয়ে দু চার কথা আলোচনা করব। তো যারা যুবক যুবতী রয়েছে, বেকার ছেলে মেয়ে রয়েছে, ডিপ্লোমা কোর্স করে রেখেছ, তারা চাকরির জন্য কি করবে না করবে চিন্তা ভাবনা করছো, তাদের জন্য একটি সুখবর রয়েছে। তো অবশ্যই এই ভিডিওটিতে একটু চোখ রাখবেন। তো চলো ভিডিওটি শুরু করি। পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের সমস্ত বেকার ছেলে মেয়েদের গভট ইন্টার্নশিপ স্কিমের মাধ্যমে কর্মমুখী বৃত্তিমূলক প্রশিক্ষণ দিয়ে এবং তার সাথে মাসিক 10,000 টাকা উপার্জনের সুযোগ করে দিয়েছে। এই নতুন প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, যোগ্যতা কি কি লাগবে, কি কি নথি লাগবে, বিস্তারিত জেনে নিন। এর আগেও মানবিক সরকার জনসাধারণের জন্য একাধিক অভিনব প্রকল্পের সূচনা করেছেন, যেগুলির দ্বারা রাজ্যের জনসাধারণ আর্থিক সহায়তা পেয়ে থাকেন। রাজ্যে যে হারে বেকার যুবক যুবতীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে সেই অনুযায়ী চাকরির সংস্থান নেই। এই জন্য রাজ্য সরকার সম্প্রতি বেকার যুবক যুবতীদের জন্য একটি অভিনব পদক্ষেপ গ্রহণ করতে চলেছেন। রাজ্যের বেকার যুবক যুবতীদের জন্য মাসিক 10,000 টাকা অনুদান এবং তার সাথে চাকরির প্রশিক্ষণের সুযোগ থাকছে। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে এবং আবেদনের আগে বিস্তারিত জেনে নিন। রাজ্যের বেকার যুবক যুবতীদের মনোবল বাড়ানোর জন্য এবং আত্মনির্ভরশীল করে তোলার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কর্মসূচি আনতে চলেছেন। তো বন্ধুরা, তার আগে একটি ছোট্ট কথা বলে রাখি। এই যে লেখাগুলি, এগুলি আমি কিন্তু মন গড়া কথা বলছি না, সংবাদপত্র থেকে নেওয়া এই লেখাগুলি সেখান থেকে কপি করে আমি নোটপ্যাডে করে এখান থেকে রেকর্ডিংটা শুরু করেছি। তো কেউ উল্টো পাল্টা চিন্তা ভাবনায় নেবেন না এগুলিকে, কেমন? এগুলি টোটালি জেনুইন খবর আছে, সেই জন্য আমি ভিডিওটি নিয়ে এসেছি। তো চলুন এবারে শুরু করি। রাজ্যের সরকারি চাকরির জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ দেওয়া হয়, কিন্তু সেক্ষেত্রে অনেকটাই অর্থের প্রয়োজন হয়। রাজ্যের এমন কিছু অর্থনৈতিকভাবে দুর্বল পরিবার রয়েছে, যে সমস্ত পরিবারের চাকরির প্রার্থীরা ওই সমস্ত প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে পারে না। এদের জন্যই মূলত বিনামূল্যে চাকরির প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো তারপরে দেখা যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব প্রকল্পের নাম কি। গভট ইন্টার্নশিপ স্কিম। বর্তমানে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার যুবক যুবতীদের ইন্টার্নশিপের ওপর বেশি জোর দিচ্ছে। এক একজন যুবক যুবতী তাদের বিশেষ দক্ষতা অর্জন করে এক একটি বিষয়ের ওপর। এর জন্য চাকরির প্রার্থী যে বিষয়ের ওপর বেশি দক্ষ, তাকে সেই বিষয়ের ওপর ইন্টার্নশিপের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, যার ফলে সে সেই বিষয়টিতে বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে আরও বেশি দক্ষতা অর্জন করতে পারে এবং সেই ক্যাটাগরির চাকরি পেতে যাতে তার সুবিধা বা সুযোগ হয়, তার জন্যই সুবন্দোবস্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এই ইন্টার্নশিপ প্রকল্পের মাধ্যমে। তো একজন চাকরির প্রার্থীর যদি তার বিশেষ পারদর্শিতার ওপর কোনো সার্টিফিকেট থাকে, তাহলে কিন্তু তার কর্মসংস্থানের সফলতা অর্জন করার তার পক্ষে অনেকটাই সুবিধাজনক হয়ে উঠবে। বর্তমানে একটি চাকরির জন্য হাজার হাজার ছেলে মেয়ে অপেক্ষা করে থাকে। বর্তমান সময় কম্পিটিশনের যুগ, তাই প্রতিটি ক্ষেত্রে নিজেকে সঠিক এবং যোগ্য প্রমাণিত করার জন্যই প্রধান লক্ষ্য থাকা উচিত যে একজন চাকরির প্রার্থীর। এবং এই কারণে বৃত্তিমূলক প্রশিক্ষণের ওপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জোর দিচ্ছেন, যাতে একজন চাকরি প্রার্থী তার সবচেয়ে দক্ষতার বিষয়ে পারদর্শ হয়ে ওঠে এবং সেই বিষয়ের ওপর একটি সার্টিফিকেট থাকলে চাকরির বাজারে সে সর্বোচ্চ স্থান অর্জন করতে পারবে। তো এই ইন্টার্নশিপ প্রকল্পের সুবিধা কী কী রয়েছে দেখে নিই। পশ্চিমবঙ্গ সরকারের ইন্টার্নশিপ স্কিম প্রকল্প সম্পূর্ণ ফ্রিতে করা যাবে। ইন্টার্নশিপের শেষে চাকরির প্রার্থীকে একটি সার্টিফিকেট দেওয়া হবে, সেই সাথে তাকে ট্রেনিং শেষে
স্টাইফেন্ড প্রদান করা হবে। ইন্টার্নশিপ প্রক্রিয়ার মাধ্যমে একজন চাকরি প্রার্থী সেই বিষয়ের ওপর আরও বেশি দক্ষ ও কর্মক্ষম হয়ে উঠবে। প্রশিক্ষণ চলাকালীন প্রার্থীকে মাসিক 10,000 টাকা প্রদান করা হবে। প্রশিক্ষণের শেষে ভালো দক্ষতা থাকলে তাকে রাজ্য সরকারের যে কোনো একটি চাকরিতে সুযোগ দেওয়া হবে। আবেদন করতে কী কী লাগবে, কী কী যোগ্যতার প্রয়োজন হবে সেটা একবার দেখা যাক। পশ্চিমবঙ্গ সরকারের ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করতে আবেদনকারীকে অবশ্যই ITI কিংবা ডিপ্লোমা কোর্স করতে হবে। এই কোর্সে অন্তত 60% নাম্বার নিয়ে পাস করতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অভিনব উদ্যোগ বেকার যুবক যুবতীদের অনেকটাই মনোবল বৃদ্ধি করবে, যা চাকরি প্রার্থীদের জীবনে নতুন দিশা দেখাবে। রাজ্য সরকারের এই ইন্টার্নশিপ প্রকল্প প্রায় 7,500 জন পড়ুয়াকে ইন্টার্নশিপ হিসেবে নিযুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা যারা এই ইন্টার্নশিপ প্রকল্পে আবেদন করতে ইচ্ছুক তারা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের এই প্রকল্পে আবেদন করতে পারেন। এই বৃত্তিমূলক প্রশিক্ষণে কিভাবে আবেদন করবেন, আবেদন করতে কী কী ডকুমেন্ট লাগবে, এছাড়া কবে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে, এই সম্পর্কিত সমস্ত তথ্য থাকবে পরবর্তী প্রতিবেদনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে সরকারি ঘোষণাপত্র পাওয়ার পরেই এই সমস্ত প্রকল্প সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য নিয়ে আসব আপনাদের সামনে। এবং এমন আরও গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।